হ্যালো এভরিওয়ান, ভেরি গুড ইভিনিং। তো আজকের এই ভিডিওতে আমি নিয়ে চলে এসেছি তোমাদের জন্য যে তোমাদের যে এসএসসি জিডি আছে সেই এসএসসি জিডির রেজাল্ট আজকে প্রকাশিত হয়ে গেছে। তো তোমরা এখানে দেখতে পাচ্ছ সামনে তোমাদের যে নোটিফিকেশনটা, যেখানে তোমাদের রেজাল্ট বার হয়েছে পুরো ডিটেলসে স্টেট ওয়াইড তোমাদের কত কাট অফ গেছে, ফিমেল এবং মেল ওয়াইজ তোমাদের কত কাট অফ গেছে, এবং তোমাদের যে ক্যাটাগরি আছে সেই ক্যাটাগরি অনুযায়ী কত কাট অফ গেছে, সেই সমস্ত বিষয় আমরা আজকে দেখব। এবং তোমাদের টোটাল কতজন ক্যান্ডিডেটসকে ডাকা হয়েছে মেল এবং ফিমেল মিলিয়ে, সেই সমস্ত কিছু নোটিফিকেশনে যা কিছু ডিটেলস আছে, তো সেই পুরো রেজাল্টটা আমরা আজকে এই ভিডিওতে দেখব। তো বন্ধু, তোমরা যারা আমার চ্যানেলে নতুন তাদেরকে বলবো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, আর পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে রাখো সব থেকে আগে যে কোনো চাকরির পরীক্ষার বড় বড় যে নিউজগুলো বা আপডেটগুলো বা নোটিফিকেশানগুলো পাওয়ার জন্যে। তো চলো আজকে আমরা শুরু করি। যে নোটিফিকেশানটা এসএসসি জিডি বার করেছে, রেজাল্টের যে নোটিফিকেশান এবং পুরো রেজাল্টের যে পেজগুলো আছে সেগুলো আমরা সব দেখবো। ক্যান্ডিডেটসের সেখানে নামও দেওয়া আছে। তো ফার্স্ট যে লিস্টটা দেখো, যে ফার্স্ট যে পেজটা আছে সেই পেজেতে আমরা দেখব কি না এখানে কতজন ফিমেল ক্যান্ডিডেটসকে নেওয়া হয়েছে আর কতজন তোমাদের মেল ক্যান্ডিডেটসকে নেওয়া হয়েছে। কিসের জন্য? এটা কিন্তু মেন নয়, এটা হচ্ছে পিএসটি এবং তোমাদের পিইটির জন্য, ফিজিক্যাল টেন্ডার স্টেট এবং ফিজিক্যাল এফিসিয়েন্টি টেস্টের জন্য। তো এরপরে তোমাদের মেন যখন কাট অফ আসবে তখন কিন্তু আলাদা আরও কাট অফ বাড়তে পারে, তো খুব বেশি একটা বাড়বে না। তো এটা শুধুমাত্র তোমাদের পিএসটি এবং পিইটির জন্য ডাকা হচ্ছে। তো সেটা কত ডাকা হয়েছে মেল ক্যান্ডিডেটসদেরকে, ফিমেল ক্যান্ডিডেটসদেরকে, এবং তার জন্য কাট অফ কত আছে, সেই সমস্ত ডিটেলসগুলো চলো আমরা এক এক করে দেখে নিই। তো তোমরা এখানে দেখো নোটিফিকেশনের মধ্যে দেখতে পাচ্ছ প্রথমে এই সমস্ত কিছু। তো এর আগে একটা দেখবে আমাদের যে ফেক একটা নিউজ বা ফেক একটা তোমাদের রেজাল্ট বার হয়েছিল, ঠিক এইভাবেই ছিল, তবে এটা কিন্তু একদম জেনুইন। ঠিক আছে, আমি তোমাদের একদম যে এসএসসি যে পেজ আছে, মেন পেজ ওয়েবসাইট আছে, সেখান থেকে তোমাদেরকে ডাউনলোড করে দেখাচ্ছি আমি। এটা জেনুইন, এটা ফেক নয়। তাহলে তোমাদের রেজাল্ট দেখো, আমি যখন ওই ফেক ভিডিওটা বলেছিলাম তোমাদের একটা আপডেট দিয়েছিলাম যে হ্যাঁ তোমাদের জুলাই মাসের মধ্যে রেজাল্ট আসতে চলেছে। তো দেখো তোমাদের রেজাল্ট কিন্তু আজকে দিয়ে দিয়েছে। তো চলো আমরা সেই রেজাল্টটা আজকে আমরা দেখে নিই যে তোমাদের পিইটি বা পিএসটির জন্য কতজন ক্যান্ডিডেটসকে ডাকা হয়েছে, কাট অফ কীরকম আছে, সেগুলো সব আমরা ডিটেলসে দেখবো। চলো তাহলে এখানে দেখো প্রথমে যেটা আছে কি ফিমেল ক্যান্ডিডেটস কোয়ালিফাইড। এখানে তোমরা দেখতে পাচ্ছ যে লেখা আছে ফিমেল ক্যান্ডিডেটস কোয়ালিফাইড আগেনস্ট অল ইন্ডিয়া ভ্যাকেন্সিজ অফ এসএসএফ। তাহলে তোমাদের এসএসএফ যে পদটা দেখো আছে, এসএসএফ এ তোমাদের দেখো কাট অফ কত আছে দেখতে পাচ্ছ, টোটাল কাট অফ কত গেছে, মাথা ঘুরে যাবে। ঠিক আছে, প্রচুর কাট অফ গেছে। শুধুমাত্র পিএসটি আর পিইটির জন্য এত কাট অফ গেছে, সেটা ভাবো একবার। তো তোমার এখানে দেখো আমি তোমাদের শুধু আনরিজার্ভটা দেখো এখানে দেখিয়ে দিচ্ছি যে আনরিজার্ভে শুধু কত গেছে সেটা একবার দেখে নাও। আনরিজার্ভে দেখো যে ফিমেল ক্যান্ডিডেটসদের দেখো টোটাল হচ্ছে 450 জন। ঠিক আছে, নেওয়া হয়েছে অ্যাভেলেবল ক্যান্ডিডেটস, মানে 450 জনকে পিইটি বা পিএসটির জন্য ডাকা হয়েছে। এবং এখানে দেখতে পাচ্ছ যে 146 দেখতে পাচ্ছ যে 146.53 কাট অফ কত গেছে, 146.53, 146.53 তোমাদের আনরিজার্ভে কাট অফ গেছে ফিমেল ক্যান্ডিডেটসদের জন্য। এটা কিন্তু অল ইন্ডিয়া বেসে ভ্যাকেন্সি যে তোমাদের এসএসএফ আছে সেই এসএসএফ এর ক্ষেত্রে। আচ্ছা, আরো দেখো বাকি যেগুলো আছে এসসি দেখো, এসসিদের জন্য দেখো যেটা আছে 138.20। ঠিক আছে, এসটিদের জন্য দেখো আছে 130.27, ওবিসি হচ্ছে 144.43, ইডব্লিউএস এ দেখো 143.07, আর এক্স সার্ভিসম্যানে দেখো আছে 62.65। তো মানে কতটা কাট অফ গেছে একবার ভাবতে পারছো শুধুমাত্র পিইটি বা পিএসটির জন্য। তো এরপরে এতটা যেহেতু কাট অফ গেছে পিএসটি বা পিইটির জন্য, তো তোমাদের ফাইনাল যখন কাট অফ যখন দেওয়া হবে মেনের জন্য, তো তোমাদের সেটা সেখানে হয়তো খুব জোর 1 কি 2 এরকম বাড়তে পারে, কারণ যেহেতু এতটা চলে গেছে 160-এর মধ্যে, যেহেতু এতটা চলে গেছে কিন্তু আর বেশি কিন্তু বাড়ার সম্ভাবনা নেই। তো এটা ছিল দেখো তোমাদের যে ফিমেল ক্যান্ডিডেটসদের যে অল ইন্ডিয়া বেসিসে যে এসএসএফ এর ক্ষেত্রে তোমাদের কাট অফ মার্কস, সেটা আমি তোমাদেরকে এখানে দেখিয়ে দিলাম। এরপরে দেখো নিচের দিকে আছে ফিমেল ক্যান্ডিডেটস কোয়ালিফাইড अगेंस्ट স্টেট অ্যান্ড ইউটি ওয়াইজ। স্টেট ওয়াইজ বা ইউটি ওয়াইজ তোমাদের যে ফিমেল ক্যান্ডিডেটসদের কাট অফ। তো এখানে দেখো মানে এটা কিন্তু অল ওভার, এটা সমস্ত কিছু মিলিয়ে আগেরটাকে ছিল এসএসএফ এর ক্ষেত্রে। এখানে দেখো যেটা আছে যে ইডব্লিউএস দেখো 3096 দেখতে পাচ্ছ। এসসি হচ্ছে কোন ক্যাটাগরিতে কতজনকে নেওয়া হয়েছে ফিমেল ক্যান্ডিডেটসকে, এখানে দেখো ইডব্লিউএস থেকে 3096 জনকে নেওয়া হয়েছে, এসসি থেকে 5984 জনকে ডাকা হয়েছে, এসটি থেকে দেখো শর্টলিস্ট করা হয়েছে কত 3696 জনকে, ওবিসি থেকে 8410 জন, আনরিজার্ভ থেকে 17138 জনকে কল করা হয়েছে বা তোমাদের শর্টলিস্ট করা হয়েছে পিইটি বা পিএসটির জন্য। আর ইএসএম দেখো এক্স সার্ভিসম্যান থেকে 4 জনকে নেওয়া হয়েছে। টোটাল দেখতে পাচ্ছ 38,328 জন টোটাল অল ইন্ডিয়া বেসিসে
সমস্ত কিছু স্টেট এবং ইউটি সমস্ত কিছু বেসিসে পুরো অল মানে নিয়ে সব কিছু নিয়ে তোমাদের কতজন ফিমেল ক্যান্ডিডেটসকে নেওয়া হয়েছে বা শর্টলিস্টেড করা হয়েছে না, সেটা হচ্ছে 38,328 জনকে। আচ্ছা, এরপরে চলো আমাদের যেটা আছে দেখে নিই। এরপর দেখো এখানে মেল ক্যান্ডিডেটস দেখতে পাচ্ছ, এখানে আছে যে মেল ক্যান্ডিডেটস কোয়ালিফাইড এগেনস্ট অল ইন্ডিয়া ভ্যাকেন্সি অফ এসএসএফ। তাহলে মেল ক্যান্ডিডেটদের মধ্যে এসএসএফ এ দেখো কত কাট অফ গেছে না, আনরিজার্ভের ক্ষেত্রে দেখো তোমাদের আছে কত 153, দেখতে পাচ্ছ 153.56। তো এতটা অলরেডি চলে গেছে, বললাম যে আর ফাইনালের ক্ষেত্রে কিন্তু তোমাদের কাট অফটা কিন্তু আর বেশি যাবে না, খুব জোর হয়তো 1-2 বেশি বাড়তে পারে। আর এটা কিন্তু তোমাদের নর্মালাইজ করেই, এখানে কিন্তু নর্মালাইজ তোমাদের অ্যাড আছে, নর্মালাইজেশন করে কিন্তু এই কাট অফটা গেছে। তো এখানে দেখতে পাচ্ছ আনরিজার্ভের দেখলে কত 153.56, এসসিদের জন্য দেখো আছে 148.21, এসটি দেখো আছে কত 143.65, প্রচুর কাট অফ গেছে কিন্তু, ঠিক আছে। ওবিসি হচ্ছে দেখো যে 152.28, ইডব্লিউএস হচ্ছে দেখো 151.15, আর এখানে দেখো এক্স সার্ভিসম্যান যেটা আছে 94.65, 94.65। আচ্ছা, এরপর দেখো সমস্ত কিছু মিলিয়ে দেখো অল বিশ্ব দেখো অল সমস্ত কিছু নিয়ে, ওটা ছিল এসএসএফ এর ক্ষেত্রে। এবার সমস্ত কিছু দেখো স্টেট এবং ইউটি ওয়াইজ মিলিয়ে সমস্ত ভ্যাকেন্সি মিলিয়ে দেখো কি আছে না, মেল ক্যান্ডিডেটসদের ইডব্লিউএস থেকে দেখো কত আছে না, এখানে দেখতে পাচ্ছ 26,507 জন, এসসি থেকে আছে দেখো 47,697 জন, এসটি থেকে আছে 31,981 জন, ওবিসি থেকে দেখো আছে 67,731 জন, আর আনরিজার্ভ থেকে আছে 1,31,875, 1,31,875 জন, আর এক্স সার্ভিসম্যান থেকে আছে 2,285 জন। দিয়ে টোটাল তোমাদের দেখো কত না, টোটাল হচ্ছে 3,80,076। দেখতে পাচ্ছ এখান থেকে দেখতে পাচ্ছ যে মেল আর ফিমেল সমস্ত কিছু মিশিয়ে মানে অল ওভার তোমাদের কতজন ক্যান্ডিডেটকে পাস করানো হয়েছে বা শর্টলিস্টেড করা হয়েছে না, এখানে 3,80,000, আর ওইদিকে হচ্ছে তোমার দেখো যে 38,000 দেখলে ফিমেলের ক্ষেত্রে এখানে দেখতে পাচ্ছ যে টোটাল দেখো 38,328 জন। মোটামুটি দেখো যেটা আছে যে 8 গুণ তোমাদেরকে কি করা হয়েছে যে 46,000 তোমাদের ভ্যাকেন্সি আছে, 46,000 পদ আছে, আর সেখানে পাস করানো হয়েছে বা শর্টলিস্ট করা হয়েছে পিইটি বা পিএসটির জন্য তোমাদের 3,38,000-এর মতো। তো প্রায় তোমরা ধরতে পারো 8 গুণের কাছাকাছি তোমাদেরকে কি করা হয়েছে, শর্টলিস্ট করা হয়েছে। আচ্ছা, এটা দেখো অল ওভার গেল। এবার তোমরা যেটার জন্য অপেক্ষা করছো সেটা হচ্ছে কি না, তোমাদের যে স্টেট ওয়াইজ যে কাট অফ গেছে সেইটা বা ক্যাটাগরি অনুযায়ী যে কাট অফ গেছে সেটা তোমাদের দেখো ডিটেলসটা আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি নিচের দিকে। তো এখানে চলো দেখো নিচের দিকে, এই দেখো এখানে আছে অ্যানেক্সার 1-এ। তো এখানে দেখো যেটা দেখতে পাচ্ছ প্রত্যেকটা স্টেটে দেওয়া দেখো অ্যালফাবেটিক্যাল আকারে সাজানো আছে। অন্ধ্রপ্রদেশ, তারপরে দেখো এখানে সব পুরো এগুলো সব অন্ধ্রপ্রদেশ চলছে, অরুণাচল প্রদেশ আছে। আচ্ছা, এখানে দেখো এরিয়া যেগুলো আছে, এখানে দেখতে পাচ্ছ যে জি যেগুলো আছে দেখতে পাচ্ছ জেনারেল এরিয়া, ঠিক আছে, জি গুলো সব হচ্ছে জেনারেল এরিয়া, আর এন গুলো হচ্ছে নকশাল এরিয়া, আর বি গুলো হচ্ছে বর্ডার এরিয়া। সেরকম দেখো এরিয়া অনুযায়ী এবং ক্যাটাগরি দেখো এখানে দেওয়া আছে ইডব্লিউএস, ওবিসি, এসসি, এসটি, আনরিজার্ভ এগুলো দেওয়া আছে। তো তোমাদের দেখো এখানে অন্ধ্রপ্রদেশটা বলে দিচ্ছি, বা তোমাদের দেখো এখানে একটা আমি বলে দিচ্ছি, বাকি যেগুলো তোমাদের আছে নোটিফিকেশানে সেটা আমি এখানে আমার যে টেলিগ্রাম চ্যানেল আছে ডেসক্রিপশনে আমি লিঙ্ক দিয়ে দেবো, সেখানে তোমরা এই পিডিএফটা আমি সেখানে প্রোভাইড করে দেবো, তোমরা ডাউনলোড করে দেখে নিতে পারো। তো এখানে দেখো যেটা আছে যে অন্ধ্রপ্রদেশে জেনারেল এরিয়ায় ইডব্লিউএস এর দেখো টোটাল অ্যাভেলেবেল টোটাল ক্যান্ডিডেটকে ডাকা হয়েছে কত বা শর্টলিস্ট করা হয়েছে 80 জনকে, এবং তোমাদের কাট অফ গেছে কত 77.20, ঠিক আছে, 77.20 দেখো কাট অফ গেছে। আরো দেখো যেটা আছে যে ওবিসির ক্ষেত্রে দেখো 224 জনকে শর্টলিস্ট করা হয়েছে এবং 91.49 এটা তোমাদের কাট অফ গেছে। তারপরে দেখো দেখতে পাচ্ছি এখানে এসসির ক্ষেত্রে 152 জন, 82.91, এসটির ক্ষেত্রে 56 জনকে শর্টলিস্ট করা হয়েছে, এখানেও 82.41, আর আনরিজার্ভের ক্ষেত্রে দেখতে পাচ্ছ যে আনরিজার্ভের ক্ষেত্রে 92.82, ঠিক আছে, 344 জনকে শর্টলিস্ট করা হয়েছে। আচ্ছা, অন্ধ্রপ্রদেশে দেখো যে নকশাল এরিয়া যেটা আছে ইডব্লিউএস দেখো প্রত্যেকটা ক্ষেত্র দেখো এখানে দেওয়া আছে। তো এই ডিটেলসটা তোমরা এখানে দেখে নেবে, আমি আর বেশি কিছু বলছি না, নাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, লং হয়ে যাবে। তো এবার দেখো আমাদের যে স্টেট আছে, আচ্ছা বিহারেরটা একটু বলে দিই। দেখো এখানে যে বিহারে দেখতে পাচ্ছ, বিহারে দেখো এখানে যেটা আছে যে এখানে দেখো ইডব্লিউএস জেনারেল এরিয়াতে, আর এখানে নকশাল এরিয়া দেখো ইডব্লিউএস, আর বাকি যেগুলো দেখো আছে জেনারেল এরিয়ার মধ্যে আনরিজার্ভের দেখো 792 জন অ্যাভেলেবেল ক্যান্ডিডেটস, আর কাট অফ গেছে 122.29, এটা হচ্ছে কি জেনারেল এরিয়া। আর নকশাল এরিয়া দেখো আনরিজার্ভের ক্ষেত্রে দেখো যেটা গেছে যে এইখানে দেখো দেখতে পাচ্ছ যে আছে বিহারে দেখো যে
নকশাল এরিয়ার আনরিজার্ভ হচ্ছে 712 জন, কাট অফ গেছে 112.80। ঠিক আছে। আর বর্ডার এরিয়া দেখো, বিহারের বর্ডার এরিয়া আনরিজার্ভ দেখতে পাচ্ছ এখানে আছে 336 জন টোটাল ক্যান্ডিডেটস অ্যাভেলেবেল, আর 106.40 কাট অফ গেছে। এরকম করে প্রত্যেকটা দেখবে রাজ্য দেওয়া আছে, তোমরা দেখে নেবে যার যে রাজ্য আছে আর যার যা ক্যাটাগরি আছে। আচ্ছা, এবার আমাদের দেখো ওয়েস্ট বেঙ্গলের আমাদের লাস্টের দিকে আমরা চলে যাই। জানো যে আমাদের ওয়েস্ট বেঙ্গল লাস্টের দিকেই থাকে, তো একদম দেখো আমাদের লাস্টের দিকে ওয়েস্ট বেঙ্গল দেখো এইখান থেকে দেখো আমাদের শুরু হচ্ছে। এখানে দেখতে পাচ্ছ যে বর্ডার এরিয়া ওয়েস্ট বেঙ্গলে। তো আমাদের দেখো বর্ডার এরিয়ার মধ্যে ওয়েস্ট বেঙ্গলে আনরিজার্ভ দেখতে পাচ্ছ, আনরিজার্ভ এটা। তো এখানে দেখো 1328 জন দেখো শর্ট লিস্টেড হয়েছে এবং কাট অফ গেছে 84.6। আচ্ছা, এরপর দেখো যে জেনারেল এরিয়া ওয়েস্ট বেঙ্গলের জেনারেল এরিয়ার মধ্যে যে আনরিজার্ভ দেখো, আনরিজার্ভ ক্যাটাগরির মধ্যে 608 জন অ্যাভেলেবেল ক্যান্ডিডেট বা তোমাদের শর্ট লিস্ট হয়েছে এবং কাট অফ গেছে 96.32। এবং ওয়েস্ট বেঙ্গলে দেখো নকশাল এরিয়ার আনরিজার্ভ দেখতে পাচ্ছ নিচের দিকে দেখো একদম লাস্ট এখানে দেখতে পাচ্ছ যে এখানে 48 জনকে শর্ট লিস্ট করা হয়েছে এবং কাট অফ গেছে 72.05। তাহলে এইগুলো ছিল কি স্টেট বা তোমাদের ইউটি অনুযায়ী কাট অফগুলো তোমরা দেখে নিলে। আর ক্যাটাগরি অনুযায়ী তোমরা দেখে নিতে পারছো, এখানে দেখতে পাচ্ছ যে ক্যাটাগরি অনুযায়ী কত কাট অফ গেছে বা কতজন ক্যান্ডিডেটকে শর্ট লিস্ট করা হয়েছে। আচ্ছা, এরপর দেখো কাট অফ ডিটেলস অফ মেল ক্যান্ডিডেটস। আগেটা আমরা যেটা দেখলাম সেটা স্টেট বা ইউটি অনুযায়ী ফিমেল ক্যান্ডিডেটসদের জন্য। এবার দেখো যেটা আছে আমাদের এটা হচ্ছে কি মেল ক্যান্ডিডেট, অ্যানেক্সার 2 থেকে হচ্ছে কি মেল ক্যান্ডিডেটস। তো এখানেও দেখো আমি আমাদের ওয়েস্ট বেঙ্গল যে রাজ্য আছে দেখো বিহার আর ওয়েস্ট বেঙ্গলটা আমি একটু দেখিয়ে দিই। দেখো এখানে যেটা বিহার দেখো যেটা আছে যে এখানে দেখতে পাচ্ছ যে বিহার জেনারেল, ঠিক আছে, জেনারেল এরিয়া আনরিজার্ভ দেখতে পাচ্ছ কত 6200 জন হচ্ছে কি শর্ট লিস্টেড হয়েছে, 125.78 কাট অফ গেছে। বিহারের নকশাল এরিয়ার আনরিজার্ভ দেখতে পাচ্ছ 5424 জন শর্ট লিস্টেড হয়েছে এবং 119.79 হচ্ছে কাট অফ গেছে। বিহারের দেখো যেটা আছে বর্ডার এরিয়া, এখানে আনরিজার্ভ দেখো দেখতে পাচ্ছ 3904 আর 102.15 কাট অফ গেছে। এবার চলো আমাদের ওয়েস্ট বেঙ্গল দেখে নিই। আমাদের ওয়েস্ট বেঙ্গলে যে মেল ক্যান্ডিডেটদের জন্য দেখো কি কত কাট অফ গেছে। এইখানে দেখো যেটা আছে আমাদের যে এই দেখো এখানে ওয়েস্ট বেঙ্গল শুরু হয়ে গেছে এখান থেকে। তাহলে এখানে দেখো আমাদের ওয়েস্ট বেঙ্গলের এইখানে দেখো বর্ডার এরিয়া দেখতে পাচ্ছ, বর্ডার এরিয়ার আনরিজার্ভ দেখো তোমাদের আনরিজার্ভটা শুধু আমি দেখিয়ে যাচ্ছি। আনরিজার্ভ দেখো কত আছে না, এখানে দেখতে পাচ্ছ যে 10,024 জনকে শর্ট লিস্টেড করা হয়েছে এবং কাট অফ গেছে কত না 81.72 তোমাদের কাট অফ গেছে। আচ্ছা, এরপর দেখো ওয়েস্ট বেঙ্গলের জেনারেল এরিয়ার আনরিজার্ভ দেখো যেটা আছে আনরিজার্ভ ক্যাটাগরি 4744 জনকে শর্ট লিস্ট করা হয়েছে এবং এখানে কাট অফ গেছে 95.13। এবং নকশাল এরিয়া দেখো আনরিজার্ভ ওয়েস্ট বেঙ্গলে নকশাল এরিয়া, এখানে দেখো 184 জন হচ্ছে শর্ট লিস্টেড হয়েছে এবং কাট অফ গেছে 87.28। ঠিক আছে, এই ছিল তোমাদের দেখো পুরো টোটাল যে কাট অফ। এবার তোমাদের যে রেজাল্টটা যেটা আছে এটা তোমাদের এখানে আমি কাট অফগুলো দেখিয়ে দিলাম। রেজাল্টের যে পেজটা আছে সেই রেজাল্টের পেজগুলো আমি আমার টেলিগ্রাম চ্যানেলে সেখানে আমি তোমাদের প্রোভাইড করে দেবো, সেখান থেকে তোমরা ডাউনলোড করে নিতে পারো। তাহলে অবশ্যই আমার যে টেলিগ্রাম চ্যানেল আছে ডেসক্রিপশনে আমি লিঙ্ক দিয়ে দেবো, লার্ন উইথ আজাদ, সেখানে তোমরা জয়েন হয়ে যাও। সেখানে তোমাদের প্রত্যেকজন ক্যান্ডিডেটের নাম অনুযায়ী যারা তোমরা পিইটি বা পিএসটির জন্য শর্টলিস্ট হয়েছো সেখানে পুরো সমস্ত লিস্টটাই দেওয়া আছে, দুটো লিস্ট দেওয়া আছে। তো 3000-এর মতো 3000-এর থেকেও বেশি পেজ আছে, সেখানে তোমরা ডাউনলোড করে দেখে নিতে পারো। তো এটা ছিল দেখো তোমাদের যে কাট অফ কত গিয়েছে সেই সমস্ত কিছু ডিটেলসগুলো তোমাদেরকে আমি দেখিয়ে দিলাম। তো এইরকমই বিভিন্ন ধরনের পরীক্ষা পারপাসে বা এক্সাম পারপাসে যে বিভিন্ন ধরনের আপডেটগুলো বা নিউজগুলো আসে সেগুলো সম্পর্কে বা বিভিন্ন ধরনের চাকরির যে নোটিফিকেশন বা রিক্রুটমেন্টগুলো আছে সেই সমস্ত বিষয়ে খবর পেতে অবশ্যই আমার যে চ্যানেল আছে লার্ন উইথ আজাদ সেটাকে তোমরা সাবস্ক্রাইব করে রাখো আর পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে রাখো সব থেকে আগে আমার ভিডিও নোটিফিকেশন তোমার কাছে যাওয়ার জন্য। আর অবশ্যই তোমার যে সমস্ত বন্ধু বান্ধব যারা চাকরির প্রিপারেশন নিচ্ছে বিভিন্ন ধরনের সেন্ট্রালের বলো বা স্টেটের বলো তাদের কাছে বেশি বেশি করে এই ভিডিওগুলো শেয়ার করে দাও। তো আজকে এই পর্যন্তই, ভাই ভালো করে পিএসটি আর পিইটির জন্য তোমরা প্রিপারেশন নাও। অলরেডি তোমরা নিচ্ছ আমি জানি, তো ভালো করে আরো নাও। তোমরা দেখো এখানে তোমাদের রেজাল্ট বেরিয়ে গেল, কতজনকে শর্টলিস্ট করা হয়েছে, তোমাদের তো নাম অনুযায়ী তোমরা রেজাল্টও দেখতে পেয়ে যাবে যে কারা শর্টলিস্ট হয়েছে। তো এখন থেকে চালিয়ে যাও তোমরা, কিন্তু ভালো করে আরো ভালো করে বেশি করে প্রিপারেশন চালিয়ে যাও। ওকে, নাও গুড নাইট, থ্যাংক ইউ, টাটা, বাই।